তার অশ্লীল অশোভনীয় এক কথায় মাতৃভাষায় বাংলা ভাষায় যেটাকে বলা হয় নামাজ, নামাজি ওয়ালাকে সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি। পড়ুন সুবহানাল্লাহ। তো যেহেতু নামাজি ওয়ালাকে ফাহিশা কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি, তো আমরা ফাহিশা কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচতে চাই কি চাই না? আর একটু জবান বলে চাই কি চাই না? তাহলে সেই নামাজের দরকার আছে না নাই? সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? নামাজ কার হুকুম? জবান বলে কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ হলো আল্লাহর হুকুম। তো সেজন্য ওই নামাজের দরকার আছে না নাই? আমরা সকলে নামাজ পড়তে চাই কি চাই না? কেন নামাজ পড়বেন না? আপনি আমার নবী, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা সরকারে দো আলম শাফিউল মুজনবিন আনিসুল গারিবিন হায়াতুন নবী, জিন্দা নবী, নর নবী, হাজির নাজির নবী, গায়েবের খবর দেওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বসে আছেন। সাহাবায়ে কিরামদেরকে নসিহত করতেছেন, বয়ান করতেছেন। প্রিয় নবী সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তির প্রতি, ওই লোকটার প্রতি তোমাদের কেমন ধারণা, কেমন চিন্তা, যার বাড়ির সামনে একটি নদী আছে, ওই ব্যক্তিরা যদি ওই নদীর মধ্যে দৈনিক 5 বার যদি গোসল করে, তাহলে তার শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে? সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবায়ে কিরামদেরকে, ও আমার সাহাবীরা শোনো, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ, কোন মানুষ যদি দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করে, পুকুরে যদি গোসল করে, তার শরীরে ময়লা থাকার কোনো প্রশ্ন আসে না। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী এবার ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতদের মধ্যে যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, ঈমানদাররা যখন 5 ওয়াক্ত খুশু ভয় বিনয়ের সাথে ওযু করে পাক পবিত্রতা অর্জন করে, খুশু ভয় বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলেছেন তাদের শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না। জবানটা খুলে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ আমরা চাই কি চাই না? সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? সরতাই নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হলেন। হাঁটতে হাঁটতে সফর করতে করতে একটা মরুভূমির প্রান্তরে উপনীত হলেন। ওই মরুভূমির প্রান্তর হাঁটতে হাঁটতে সামনে একটা নদী দেখা যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবার তাকায় দেখতেছেন, এই নদীর কিনারে নিকটে কিছু কাদা দেখা যায়। কি দেখা যায়? কাদা, পেক। কি বলেন আপনারা? পেক বলেন না কাদা বলেন? কাদা। বৃষ্টির পানিতে অনেক সময় মাটিগুলি কাদা হয়ে যায় না? এই কাদা দেখা যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন আকাশ থেকে কিছু পাখি আসলো। এই পাখিগুলি এই কাদার মধ্যে পড়ে গেল। পড়ার পরে পাখির শরীরগুলি ময়লা হয়ে গেল। ময়লা হয়ে যাওয়ার পরে পাখিগুলি উড়াল দিয়ে সামনের নদীর মধ্যে যায়। আমার ভাইয়েরা, নদীর মধ্যে গিয়ে আবার ওই নদীর মধ্যে তাদের শরীরগুলি ধৌত করে পরিষ্কার হয়ে যায়। আবার নদী থেকে উড়াল দিয়ে কাদার মধ্যে আসে, আবার ময়লা হয়ে যায়, আবার নদীর মধ্যে চলে যায়, গোসল করে শরীরগুলি ধৌত করে আসে। এইভাবে আকাশের পাখিগুলি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এরকম করলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ,
এই পাখিগুলি কেন বারবার নদীর মধ্যে গোসল করে, আবার কেন কাদার মধ্যে শরীর ময়লা করে, কারণটা কি? আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজি জানালেন, আল্লাহ রব্বুল আলামিন এবার ঈসা পয়গম্বরকে জানিয়ে দিলেন। ঈসা বড় আফসোস করেছিলেন। কেমন আফসোস? ঈসা আলাইহিস সালাম সফরে রওনা দিয়েছিলেন। হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে গেলেন। পাহাড়ের মধ্যে যাইয়া দেখলেন একটা শ্বেত পাথর দেখা যায়। এক শ্বেত পাথর, সাদা পাথর, একদম দবদবে সাদা। এই সাদা দবদবে পাথরটা দেখার পরে পাথরের চতুর্দিকে ঈসা আলাইহিস সালাম ঘুরতেছেন আর সৌন্দর্য অনুভব করতেছেন। হঠাৎ করে মনের মধ্যে চিন্তা জাগলো, এই পাথরটা এত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা এর চাইতে কি আর আশ্চর্য কোনো বিষয় দেখতে চাও কিনা, দেখার ইচ্ছা আছে কিনা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এর চাইতে আরো আশ্চর্য কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী ঈসা, তুমি এই পাথরের মধ্যে একটু আঘাত করো। এই পাথরের মধ্যে যখন একটু টাচ করলেন, পাথরটা দুই দিকে আলাদা হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দেখতেছেন এই পাথরের মধ্যেই এমন একজন ব্যক্তি, জিন্দা একটা মানুষ, তাসবিহ ছড়ি হাতে নিয়ে, হাতের মধ্যে তাসবিহ ছড়ি নিয়ে তাসবিহগুলি গুনতেছে, আল্লাহর তাসবিহগুলি পাঠ করতেছে। আর সামনের মধ্যে কিছু জান্নাতি আঙ্গুর ফল নিয়ামত দেখা যাচ্ছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে, ওই আল্লাহর বান্দা, এই পাথরের দরজা নাই, জানালা নাই, বাতাস ঢোকার কোন রাস্তা নাই, এই পাথরের মধ্যে তুমি কিভাবে জিন্দা? তোমার হাতের মধ্যে এটা কি? এই আল্লাহর বান্দা জবাব দে, আমার হাতের মধ্যে হলো একটা তাসবিহ ছড়ি, আমার সামনে হলো জান্নাতি নিয়ামত আঙ্গুর ফল। আমার আল্লাহ এগুলো আমার জন্য নিয়ামত স্বরূপ আমার জন্য পাঠিয়েছেন। আর আমি এখানে বসে বসে এই পাথরের মধ্যে আমি আমার আল্লাহর জিকির করি। বলুন সুবহানাল্লাহ। কত দয়াবান আল্লাহ! পাথরের ভিতরে দরজা নাই, জানালা নাই, এরপরেও দরজা জানালা ছাড়া আল্লাহ আল্লাহর বান্দাকে জান্নাতি নিয়ামত দ্বারা লালন পালন করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছেন, ওহে আল্লাহর বান্দা, এই পাথরের মধ্যে তুমি কতদিন যাবত তুমি বসবাস করতেছো, কতদিন যাবত তুমি থাকো? আল্লাহর বান্দা জবাব দেন, আমার আল্লাহ আমার এই পাথরের মধ্যে আজকে 400 বছর দ্বারা জান্নাতের নিয়ামত খাওয়ায়। পড়ুন সুবহানাল্লাহ। কত বছর? আর একটু জবান করে, কয় বছর? 400 বছর। 400 বছর দ্বারা এই পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে আল্লাহর নিয়ামত দ্বারা আল্লাহ লালন পালন করে 400 বছর ধরে, 400 বছর ধরে এই পাথরের মধ্যে ইবাদত বندگی করে। এবার আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন যে, আল্লাহ আমি একথা বলি না, এর চাইতেও আরো উত্তম তোমার কোন বান্দা সৃষ্টির আরো উত্তম বান্দা সৃষ্টি করেছো, এত নিয়ামত দান করেছো তাকে। তবে আমি একটা কথা বলি, এই পাথরের দরজা নাই, জানালা নাই, এরপরেও আল্লাহ আপনি তাকে নিয়ামত দ্বারা এই পাথরের মধ্যে তুমি দয়া করে তাকে লালন পালন করতেছো, তার গুণে সুবহানাল্লাহ পড়ুন। এর জন্য আমার বাবারা ভাইরা, আল্লাহর দয়ার শেষ নাই। যত বেশি আল্লাহর ইবাদত বندگی করবেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন, তত বেশি আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। তো সেজন্য ওই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? কত বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করে? 400 বছর। ওই আল্লাহর বান্দা 400 বছরের ইবাদত বندگی দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন আশ্চর্য হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, মাত্র 400 বছরের ইবাদত দেখে আশ্চর্য হয়ে গিয়েছো? যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, জান্নাত বানাইতাম না,
জাহান্নাম বানাইতাম না, 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতাম না, তুমি ঈসা পয়গম্বরকেও বানাইতাম না। ওই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য কাঁদছিলাম, মনে আসেনি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জেনে রাখো, ওই রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর না বানাইলে আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না। ওই নবীর উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত্র দান করেছি, যেই রাত্রে একটা রাত্র যদি ইবাদত বন্দেগী করে, এই 400 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আমি আমার বন্ধুর উম্মতের আমলনামার মধ্যে লিখে দেব। বলুন সুবহানাল্লাহ। এই আসতেছে সামনে রজব আসতেছে না? রজবের পরে হলো শাবান। শাবান মাসের 15 তারিখে যখন আল্লাহর বান্দারা সারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাসবিহ পাঠ করে,